শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে, ভালোবাসা চাওয়াটাই ভুল। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এই টপিক কি? টপিক কি? এই টপিক কি? কি টপিক? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ভরে দিতে নয়, শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে, ভালোবাসা চাওয়াটাই ভুল। কি একটু দেরি হয়ে গেল, আবার চলে আসলাম। ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। কারেক্টু এখন কি হবে? আমাদের একটু লাইনের প্রবলেম হয়েছিল আমাদের, যে কারণে ইন্টারনেট সমস্যা, বিঘ্নিত হয়ে গেছিল। সাইদু স্যারের ক্লাসটাও অনেক বিঘ্নিত হয়েছিল, এই জন্য আমরা দেরি হয়ে গেছে। একটু টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমাদের ক্লাসটা আজকে বেশি একটা বড় ক্লাস না, কারণ এখন হলো পার্ট 2, মাত্র 1 ঘন্টার ক্লাস হবে কারণ 2 শেষ করতে, সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ওকে ওকে, অল ক্লিয়ার। আচ্ছা দেখো, কারক, কর্তা কারক, কর্ম কারক, সম্প্রদান কারক, এরপর আসে করণ কারক। আমরা আজকে শিখবো করণ কারক। লেখো, করণ কারক চেনার উপায়। করণ কারক চেনার উপায়, দ্রুত লেখো। করণ কারক চেনার উপায়। কিভাবে চিনবা করণ কারক? করণ শব্দের অর্থ একটা যন্ত্র। করণ কারক মানে কি? যন্ত্র, অর্থাৎ সাবজেক্ট যার সাহায্যে কাজটা করে নিবে, ওটাই, ওই যন্ত্রটাই হলো কি করণ কারক। মনে করো আমি নাসির স্যার, আমি বাক্যের ভার্বের কাজটা যার মাধ্যমে আমি করে নিব, ওই যন্ত্রটাই হবে কি? ওই যন্ত্রটাই হবে করণ কারক। তাহলে চেনার উপায় কি? ভার্বকে কিসের দ্বারা, ভার্বকে কিসের দ্বারা, ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়, ভার্বকে কিসের দ্বারা বা, ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়। প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়। তাই ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা কি? দ্রুত লেখেন, ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়, ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটি করণ কারক। দ্রুত লেখো, দ্রুত দ্রুত লিখছেন লিখছেন, দ্রুত দ্রুত। চেনার উপায়, লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান লিখবা, মনে থাকে যেন। লেখা শেষ হলে কি লিখবা? ডান। তাহলে ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটি হবে ভাইয়া করণ কারক। সেটা কি হবে? করণ কারক, করণ কারক, করণ কারক। ক্লিয়ার? এবার দেখেন, আমি বাক্য লিখবো। দেখেন দেখেন কিভাবে লিখবো। এটা পরীক্ষা এসেছিল, শিকারী বিড়াল, শিকারী বিড়াল গোফে চেনা যায়, গোফে চেনা যায়। বলতো এখানে করণ কারক কোনটা? এখানে করণ কারক কোনটা? বের করো তো, করণ কারক কোনটা? বলতো কোনটা কোনটা কোনটা? দ্রুত দ্রুত দ্রুত, এখানে করণ কারকটা বের করো।
দ্রুত দ্রুত কোনটা হবে? গোফে গোফে গোফে, মাশাআল্লাহ সবাই বলছেন গোফে গোফে। দেখছেন সবাই কিন্তু বের করে ফেলছেন গোফে 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 গোফে। গুড, সবই কি হবে? গোফে 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 গোফে। ভেরি গুড। গোফে 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 গোফে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি। তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। সবাই পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোফে মূল শব্দ ছিল গোফ, এর সাথে বিভক্তি আছে এ, সুতরাং এটা হবে করণের সপ্তমী। কি হবে? করণের সপ্তমী। থ্যাংক ইউ। করণের সপ্তমী কার কার হইলো? কার কার হইলো বলো তো? কবে? দ্রুত দ্রুত দ্রুত। স্যার আমাদের একটা ডিসকাউন্ট অফার থাকলে ভালো হতো। আচ্ছা, আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন, কেউ যদি অন্যান্য কোর্সে কোনো কোর্সে যেতে চান আমাকে বললেন, আপনাদের অফার দিয়ে দেবেন, টেনশন নিও না। লিখছেন? ওকে, করণের সপ্তমী চমৎকার পারছেন। এরপর দেখেন, এই শীত যতই হোক না কেন বগুড়ার চিনি পাতা দই সবারই কি ভালো লাগে, তাই না? তাহলে লেখো বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। বগুড়ার চিনি পাতা, বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। এবারে বলো এখানে করণ কারক কোনটা? বের কর, এখানে করণ কারক কোনটা? এখানে করণ কারক কোনটা? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এখানে করণ কারক কোনটা? দ্রুত বলো, দ্রুত 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 দ্রুত। করণ কারক কোনটা? ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। সবাই বলছেন চিনি পাতা, চিনি পাতা, চিনি পাতা, চিনি পাতা। এখানে ভাগ কোনটা? এই যে দেখেন, কিসের দ্বারা পাতা? চিনির দ্বারা পাতা। সুতরাং চিনি পাতা কোনো বিভক্তি নাই, সুতরাং উত্তরটা হবে করণে শূন্য। উত্তরটা কি হবে? করণে শূন্য, 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 শূন্য। গুড। ওকে, গুড 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 গুড। সবাই পারছেন। এরপরে দেখেন আরেকটা উদাহরণ দেই। সাপটিকে লাঠি দিয়ে মারো, সাপটিকে লাঠি দিয়ে মারো। এখানে করণ কারক কোনটা? বের করো তো, দ্রুত বলেন। সাপটিকে লাঠি দিয়ে মারো, এই বাক্যে করণ কারক কোনটা? দ্রুত বলো। করণ কারক কোনটা? যন্ত্র। আসল কথা কি জানো? করণ কারক মানে একটা যন্ত্র। করণ কারক মানে একটা কি? যন্ত্র। একটা যন্ত্র বুঝো। এই বাক্যে যন্ত্র কোনটা বলতো? এই বাক্যে সাপ কি যন্ত্র? লাঠি একটা যন্ত্র, কোনো বিভক্তি নাই, সুতরাং এটা হলো করণে শূন্য। কি হবে? করণে শূন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড গুড গুড। এরপরে দেখো, আমরা যদি একটা বাক্য দিই, মাংস আগুনে সিদ্ধ হয়, মাংস আগুনে সিদ্ধ হয়। এবারে বলো এখানে কোনটা হবে? সবাই তো পারতেছে তোমরা, বাহ। দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এখানে বলেন, দ্রুত দ্রুত। আমি সাইদুসের ক্লাসে জোশ একটা গান গাইছি। হ্যাঁ স্যার, আপনি তো সাইদুসের ক্লাসে একটা গান গাইছি। কি গান গাইছিলাম বলো তো? আছে আছে, আপনাদের আমি অফার দিয়ে দিব না, টেনশন নিন না, আপনাদের অফার দিব না। জুবার ভাই, এদেরও কি অফার আছে?
আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা খালি অফার চাইতেছে, এর বিজয় দিবস এদেরও অফার চাইতেছে। আচ্ছা কি গান গাইছিলাম সাদু স্যার ক্লাসে ভুলে গেছি। আচ্ছা গাবো না, আপনাদের ক্লাসেও গাবো না, সমস্যা নাই, গান গাবো না, টেনশন নিও না, দ্রুত বলো। সোয়া কোনো সমস্যা নাকি ক্লাসে? ক্লাসে কি সমস্যা? হ্যাঁ, তাড়াতাড়ি কমেন্ট আসতেছে না কেন? তাহলে এখানে আপনারা অনেকে বলেছেন যে স্যার আগুনে, মূল শব্দ আগুন, তাহলে কিসের দ্বারা সিদ্ধ হয়? এখানে যন্ত্র হলো আগুন, তাহলে মূল শব্দ ভাইয়ারা কি? আগুন। এর সাথে বিভক্তি কি? এ। সুতরাং কি হবে? মাংস আগুনে সিদ্ধ হয়, এটা করণের সপ্তমী। এটা কি হবে? করণের সপ্তমী, করণের সপ্তমী, করণের সপ্তমী। দ্রুত 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 দ্রুত, এটা করণের সপ্তমী। কই 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 কমেন্ট গুলা কই গেল? ক্লাস চলে? ঠিক আছে ঠিক আছে, নোট করবো। লা 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 লা। কিসের দ্বারা পাতা? চিনির দ্বারা পাতা। ওই চিনি পাতাই এক শব্দ হবে। কিসের দ্বারা পাতা? চিনির দ্বারা পাতা। ও শুধু একবার বলো ভালোবাসি, সুক্তারা তিনি বলছে সাইদুল স্যার ক্লাসে গান গাইছিলেন, শুধু একবার বলো ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, আই লাভ ইউ বলবো, টেনশন নিও না। ক্লিয়ার? ওকে। তার মাংস আগুনে সিদ্ধ হয়, কিসের দ্বারা সিদ্ধ হয়? আগুন দ্বারা সিদ্ধ হয়। আমরা পারছি। আসলে কথা করণ কারকটা একটা সহজ একটা কারক। দেখো আর একটা উদাহরণ দেই, দেখো প্রাইমারি পরীক্ষা ছিল অহংকার পতনের কি? অহংকার পতনের মূল। বলতো এখানে করণ কারক কোনটা? দ্রুত বলেন, এখানে কোনটা হবে? দ্রুত বলেন। এখানে কোনটা হবে? অহংকার পতনের মূল। দ্রুত বলো, এখানে করণ কারক কোনটা? করণ কারক কোনটা? দ্রুত বলো, করণ কারক কোনটা? এখানে যন্ত্র কোনটা? যন্ত্র হলো অহংকার। কিসের দ্বারা পতন হয়? অহংকারের দ্বারা পতন হয়। কিসের দ্বারা পতন হয়? অহংকার। এখানে অহংকার, কোনো বিভক্তি নাই, করণে শূন্য, করণে শূন্য। ক্লিয়ার? এটা একদম সহজ, একদম সহজ হলো করণ কারক। তা কর্তা কারক, কর্মকারক, করণ কারক। এবারে দেখেন অপাদান কারক, একটু খেয়াল রাখেন, ভালো করে শিখবেন। অপাদান কারক একটা জিনিস মাথার ভিতরে গেঁথে রাখেন, অপাদান মানে হলো মাইনাস, অপাদান মানে হলো মাইনাস। আর একটা দেখেন অধিকরণ কারক, আর অধিকরণ মানে হলো প্লাস। এই দুইটার সাথে ভেজাল লাগে। এখানে একটা মনে রাখবা, অপাদান কারকে একটা কি বুঝায়? সময় বুঝায়। এই সময়টা হবে চলমান সময়। এখানে বুঝায় চলমান একটা সময়, চলমান সময় বুঝায়। আর এখানে কি জানো? এখানে হলো স্থির সময় বুঝায়। কি বুঝায়? স্থির সময় বুঝায়। মনে থাকে জানো, স্থির সময় বুঝায়। তো এখানে চলমান সময় বুঝায়, আর ওখানে স্থির সময় বুঝায়। এরপর দেখো এখানে একটা স্থান বুঝাবে। এখানে চলমান স্থান বুঝায়, চলমান স্থান বুঝায়। কি বুঝায়? চলমান স্থান বুঝায়। এটা চলমান স্থান বুঝায়। আর এটা কি বুঝাবে? স্থির, স্থির, স্থির স্থান বুঝাবে, স্থির স্থান বুঝাবে। দ্রুত লেখো। দ্রুত 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 লেখো।
তাহলে আমরা কি লিখলাম? অবদান কারকে কি বুঝাবে? চলমান সময় বুঝাবে। আর অধিকরণ কারকে কি বুঝাবে? স্থির সময় বুঝাবে। আর অপাদান কারকে চলমান স্থান বুঝায়, আর অধিকরণ কারকে স্থির স্থান বুঝায়। এখানেও স্থান থাকে, এখানেও স্থান থাকে, এখানেও সময় থাকে, এখানেও সময় থাকে। এটা হলো স্টপ বা স্থির, এটা হলো রানিং। এটা কি? এটা হলো রানিং রানিং রানিং। ওকে, আচ্ছা দেখেন, এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হলো বাক্য শিখবো। আপনারা বলবেন, দেখো আমি বললাম সয়কার ছাদ ছাদ, ছাদ থেকে নদী দেখা যায়, এই একটা বাক্য। ছাদ থেকে পর্যন্ত দাগ। 2 নম্বরে বাক্য, দেখো তিলে তৈল আছে। 3 নম্বর, তিলে তৈল হয়, তাই না? এই যে দেখো 4 নম্বরে সাদা মেঘে বৃষ্টি হয় না। সাদা মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে বৃষ্টি হয় না। আর একটা লিখলাম, সাদা মেঘে বৃষ্টি হয়। আচ্ছা দেখো 1 নম্বরে বাক্যটা একটু দেখাই আমি। এখানে বললাম ছাদ থেকে নদী দেখা যায়, এখানে ভাগ কোনটা বলতো? দেখা যায়। এখান থেকে কিন্তু কোনো মাইনাস হয় না। আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি কি করলাম? ছাদের উপর দাঁড়িয়ে আমি নদীর দৃশ্যগুলো এরকম নদীর দৃশ্যগুলা কি নদীর দিকে তাকায় আমি দৃশ্যগুলো দেখতেছিলাম। এখন এই ছাদ থেকে যে নদীগুলো আমি যে দেখতেছি, ছাদ থেকে কি আমি নদীগুলা দেখতেছি তাকাইয়া। এখন এখান থেকে কিন্তু কোনো মাইনাস হয় না। অনেকে এটা অপাদান বলবেন, আসলে কোনো মাইনাস কিন্তু হয়েছে? ছাদ থেকে কি আপনি দৌড়ে যে নদীর উপর ঝাঁপিয়ে পড়লেন? না, কোনো মাইনাস হয়নি। সুতরাং এটা অধিকরণ কারক। আর হতে থেকে চেয়ে এটা পঞ্চমী বিভক্তি, সুতরাং 1 নম্বরটা হবে অধিকরণে পঞ্চমী। কার কার হইল বলতো বেবিরা? এটা হবে অধিকরণে পঞ্চমী। কার কার হলো? 1 নম্বরে বলো না, পঞ্চমী, কোনো কিছু মাইনাস হয়নি কিন্তু। এবারে দেখো, যদি বলি ছাদ থেকে পানি পড়ে, তাহলে কিন্তু মাইনাস। যদি বলতাম এটা ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, যদি আমরা এটা বলতাম তাহলে এটা কিন্তু ছাদ থেকে পানিটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা অপাদান কারক হতো। ছাদ থেকে পানি পড়ে মাইনাস, সুতরাং এটা হলো অপাদানে পঞ্চমী। এটা হবে অপাদানে পঞ্চমী। কি হবে? অপাদানে পঞ্চমী। ক্লিয়ার? তিলে তৈল আছে, দেখো তিল একটা স্থান, ওই তিলের ভিতরে তৈলটা কিন্তু আছে। এই তিল থেকে কোনো তৈল মাইনাস হয় নাই, এই তিল থেকে কোনো তৈল কি মাইনাস হয় নাই। সুতরাং এটা হবে অধিকরণে, এই মূল শব্দ তিল, বিভক্তি আছে এ, অতে এতে, এটা হবে অধিকরণে সপ্তমী। কার কার হইল বলতো? 2 নম্বরটা কার কার হলো? সবাই পারছেন, অধিকরণে সপ্তমী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এরপর দেখেন তিলে তৈল হয়, এটা কি দিলাম? তিলে তৈল হয়। এই তিল থেকে কি কোনো কিছু মাইনাস হয়েছে? হয়েছে, কিন্তু এই তিলটা থেকে তিলটা মাইনাস হয়েছে। সুতরাং এটা অধিকরণ, অপাদান কারক। আর বিভক্তি আছে এ, এটা হবে অপাদানের সপ্তমী। কি হবে ভাইয়ারা? এটা হবে অপাদানের সপ্তমী, অপাদানে সপ্তমী। এবার দেখো সাদা মেঘে বৃষ্টি হয় না। সাদা মেঘে বৃষ্টি হোক আর না হোক, দুইটাই অপাদান কারক।
এটা অনেকে ভুল করতে পারেন, আর যেন ভুল না হয় একটা জিনিস মাথায় রাখবা, সাদা মেঘে বৃষ্টি হোক আর না হোক, যদি বলি সাদা মেঘে বৃষ্টি হয় না তাও অপাদান কারক, যদি বলি সাদা মেঘে বৃষ্টি হয় তাও অপাদান কারক। তা মূল শব্দ হলো সাদা মেঘ, বিভক্তি আছে এ, এটা হবে অপাদানে সপ্তমী, এটা হবে অপাদানে সপ্তমী। কি হবে? অপাদানে সপ্তমী। মাশাআল্লাহ, সবাই পারতেছেন, থ্যাংক ইউ। এবার দেখো সাদা মেঘে বৃষ্টি হয়, এটা ইজিলি বোঝা যায়, এটাও হবে অপাদানে সপ্তমী, এটাও হবে অপাদানে সপ্তমী। ক্লিয়ার সবাই? ওটাও হবে অপাদানে সপ্তমী। কি চা, দুধ চা না লাল চা? ও লাল চা দেও। আচ্ছা, এরপরে দেখো ঢাকা, আচ্ছা বলি, দেখো ট্রেন ঢাকা ছাড়লো, ট্রেন ঢাকা ছাড়লো। দেখো ঢাকার নিচে দাগ, এই ঢাকা একটা স্থান, এই স্থান থেকে কি কিন্তু কোনো কিছু মাইনাস হচ্ছে, এই ঢাকাতে কিন্তু ট্রেনটা কি হয়ে যাচ্ছে, ছাড়লো মানে মাইনাস হয়ে যাচ্ছে, এটা অপাদান কারক, কোনো বিভক্তি নাই, এটা হবে অপাদানে শূন্য। কি হবে? অপাদানে শূন্য বা অপাদানে প্রথমা, অথবা অপাদানে শূন্য। এরপর দেখো 2 নম্বরে আবার পরীক্ষায় দিল ট্রেন ঢাকা পৌঁছলো, দেখো এখানে ঢাকাটা একটা স্থান, এখন ট্রেনটা এসে ঢাকা পৌঁছলো মানে থেমে গেল, এটা হলো প্লাস। তো যদি প্লাস হয় তাহলে সেটা অধিকরণ কারক, যদি মাইনাস হয় সেটা অপাদান কারক। এটা হবে অধিকরণে শূন্য বা প্রথমা, এটা অধিকরণে প্রথমা বা অধিকরণে শূন্য। ক্লিয়ার? দ্রুত। আচ্ছা ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার? দ্রুত। আপনারা বুঝতেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গুড। আমরা টাইম দিয়ে, সময় দিয়ে একটা দিই, যদি বলি শুক্রবার স্কুল বন্ধ, দেখো শুক্রবার একটা টাইম, শুক্রবার স্কুল বন্ধ, যদি শুক্রবার স্কুলের নিচে দাগ থাকে তাহলে দেখো কি বন্ধ, স্কুল বন্ধ, এটা হবে করবে শূন্য। আর যদি টাইম, শুক্রবার একটা সময়, যদি এটা বোঝায় যে শুক্রবার স্কুল বন্ধ, তা শুক্রবার একটা টাইম, নির্দিষ্ট সময়, এই শুক্রবার নিচে দাগ থাকলে স্টপ, শুক্রবার স্কুলটা বন্ধ, একদম স্টপ হয়ে গেছে, এটা অধিকরণে শূন্য। যদি শুক্রবারের নিচে দাগ থাকে তাহলে হবে অধিকরণে শূন্য। বুঝতেছেন? অধিকরণে কি হবে? শূন্য। আর স্কুলের নিচে দাগ থাকলে সব কর্মে শূন্য। এবার যদি আসে দেখো শুক্রবার থেকে স্কুল বন্ধ, এখানে স্কুলের নিচে দাগ থাকলেও কি কর্মে শূন্য। এখন এখানে দাগ দিল শুক্রবার থেকে পর্যন্ত, আর শুক্রবার থেকে স্কুল বন্ধ, এটা কিন্তু আবার অধিকরণ হবে না, কারণ আমি বলেছি শুক্রবার থেকে স্কুল বন্ধ, তার মানে রানিং, বন্ধটা শুরু হয়ে গেল, শুক্রবার থেকে স্টার্ট, বন্ধটা কি স্টার্ট, সুতরাং এটা হবে অপাদানে পঞ্চমী, বন্ধটা কিন্তু রানিং হলো। আবার যদি বলে শুক্রবার স্কুল খোলা, স্কুলের নিচে দাগ থাকলে হবে কর্মে শূন্য, আর শুক্রবার স্কুল খোলা তার মানে শুক্রবার থেকে স্কুল খোলা, এটাই বোঝাচ্ছে। সুতরাং এটা মাইনাস রানিং টাইম, যদি চলমান সময় বোঝায় তাহলে সেটা অপাদান কারক হয়। তা
শুক্রবার স্কুল খোলা মানে শুক্রবার স্কুল খোলা একেবারে। তাহলে এটা কি? এটা বলে তাহলে অপাদানে শূন্য, অপাদানে অপাদানে শূন্য। এটা রানিং টাইম, রানিং টাইম থাকলে কি হবে? অপাদানে শূন্য। এরপর দেখো যদি বলি, আবার যদি বলি শুক্রবার থেকে স্কুল, শুক্রবার থেকে স্কুল খোলা, এটাও কিন্তু এই থেকে পর্যন্ত যাক, এটাও কিন্তু অপাদান কারক, এটাও কিন্তু একটা চলমান সময় বোঝায়। কি বোঝায়? চলমান সময়। সুতরাং এটাও হবে কি? এটাও হবে অপাদানে পঞ্চমী, এটা হবে অপাদানে পঞ্চমী। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? একজন লিখছে স্যার বিভক্তি নাই, বুঝবো কি করে? এখানে তো বিভক্তি নাই, তারপর বুঝবা কেমনে? এখানে শুক্রবার, এখানে এই যদি শুক্রবারের নিচে দাগ থাকতো কোনো বিভক্তি নাই, কিন্তু থেকে পর্যন্ত দাগ, এই জন্য হতে থেকেছে পঞ্চম বিভক্তি। আবার দেখো এখানে শুক্রবার পর্যন্ত দাগ, কোনো বিভক্তি নাই। স্কুল, এখানে কোনো বিভক্তি নাই, বিভক্তিগুলো পড়তে হবে। তোমার ওই যে নাম বিভক্তি 7 প্রকার আছে না, ওটা পড়তে হবে। প্রথমা বিভক্তি মানে শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি মানে কে রে, তৃতীয় বিভক্তি মানে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চম বিভক্তি মানে হতে থেকেছে, ষষ্ঠী বিভক্তি মানে রয়ের, সপ্তম বিভক্তি মানে এ অ তে এতে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে। ওকে, যদি বন্ধ থাকে, ওরে ভাই কয়বার বন্ধ করলাম, বন্ধ তো এর আগে দিয়েই দিছে যে শুক্রবার থেকে স্কুল বন্ধ, বন্ধ কয়বার করলাম। এই যে শুক্রবার থেকে স্কুল বন্ধ, এটা তো রানিং বুঝাচ্ছে, এটার জন্য অপাদানে পঞ্চমী। আবার শুক্রবার স্কুল খোলা, এটা তো রানিং, এটা অপাদানে শূন্য। যদি বলে শুক্রবার স্কুল বন্ধ, তাহলে সেটা আবার অধিকরণ হয়ে যাবে। এবার একটা পয়েন্ট লেখো, কোন বাক্যে ভয় থাকলে, কোন বাক্যে ভয় থাকলে, কোন বাক্যে ভয় থাকলে ভয়ের উৎসটি হবে, কোন বাক্যে ভয় থাকলে ভয়ের উৎসটি হবে অপাদান কারক, অর্থাৎ আপনি যাকে ভয় পাবেন সেটা হবে অপাদান কারক। কি বললাম? কোন বাক্যে ভয় থাকলে ভয়ের উৎসটা হবে কি? অপাদান কারক। দেখছেন? ভয়ের উৎসটা হবে কি? অপাদান কারক। ক্লিয়ার? তাহলে কোন বাক্যে ভয় থাকলে ভয়ের উৎসটি হবে অপাদান কারক। যেমন পরীক্ষায় আসে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বলতো এখানে অপাদান কারক কোনটা? বলতো যেখানে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বলতো এখানে অপাদান কারক কোনটা? দ্রুত বলো। দ্রুত। হ্যালো, ক্লাসে দ্রুত।
সবাই পারছেন। বাঘের, একজন লিখছে টাইগার। গুড। এখানে দেখো আমি বললাম যদি কোনো বাক্যে ভয় থাকে ভয়ের উৎসটা হবে অপাদান। এখানে ভয়ের উৎস কোনটা? বাঘ। ভয়ের উৎস কোনটা? বাঘ। ভয়ের উৎস কোনটা? বাঘ। তা র এর এটা হবে কি? অপাদানে ষষ্ঠী। মূল অপাদানে কি? ষষ্ঠী। মূল শব্দ বাঘ, এর সাথে র, র এর এটা কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। সুতরাং এটা হবে অপাদানে ষষ্ঠী। সবাই পারছেন। এবার আমি আরেকটা উদাহরণ দিই। আমি আমি জিএফ কে বড্ড ভয় পাই। বলতো এখানে অপাদান কারক কোনটা? আমি জিএফ কে বড্ড ভয় পাই। এখানে অপাদান কারক কোনটা? দ্রুত। দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ, কোনটা হবে? জিএফ। ভেরি গুড, ভেরি গুড, জিএফ। অর্থাৎ আপনি যাকে ভয় পাবেন, আমি জিএফ কে বড্ড ভয় পাই। তাহলে জিএফ, মূল শব্দ জিএফ, এর সাথে বিভক্তি আছে কে। কে রে দ্বিতীয় বিভক্তি। সুতরাং এটা হবে অপাদানে দ্বিতীয়া। কি হবে ভাইয়া? অপাদানে দ্বিতীয়া। ক্লিয়ার সবাই? মনে থাকবে? মনে থাকবে? গুড। মনে থাকবে তো? ওকে। এরপরে দেখো, যদি আমরা থাকে, দেখো ধান থেকে চাল পাই। এই ধান থেকে চাল পাই, যদি ধান পর্যন্ত দাগ থাকে, তা ধান থেকে নতুন একটা দ্রব্য হইলো চাল। কি পায়? চাল পায়। চালার নিচে দাগ থাকলে কর্মে শূন্য। আর শুধু ধানের নিচে যদি দাগ থাকে, ধান থেকে, এই ধান থেকে একটা মাইনাস হয়ে যাচ্ছে চাল, এই ধানটা হবে কি? অপাদান। অপাদানে শূন্য, কোনো বিভক্তি নাই। আর যদি এটা অপাদান থেকে পর্যন্ত দাগ থাকে, ধান থেকে পর্যন্ত দাগ থাকলে এটা হবে অপাদানে পঞ্চমী। এটা তোমরা অনেকেই বুঝতেছো না। খেয়াল করো, ধান থেকে চাল পাই, এই ধান থেকে কিছু কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এই ধান থেকে ধানের উপরে তুষটা মাইনাস হয়ে কি হয়ে যাচ্ছে? চাল হচ্ছে। চালটা কি? কর্ম। আর শুধু ধানের নিচে দাগ থাকলে কোনো বিভক্তি নাই, এটা হবে অপাদানে শূন্য। আর যদি ধান থেকে পর্যন্ত দাগ থাকে, এটা হবে অপাদানে পঞ্চমী। অপাদানে পঞ্চমী। ক্লিয়ার? ক্লিয়ার, 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 ক্লিয়ার। এবার দেখো আরেকটা যদি বলো, দুধ থেকে দই হয়। দেখো এখন এই দুধের নিচে যদি আমরা দাগ দিই, শুধু দুধ পর্যন্ত দাগ দিলে, এই দুধ থেকে নতুন একটা জিনিস, এই দুধ থেকে কিছু কিন্তু মাইনাস হয়ে কি হয়ে যাচ্ছে? এই দুধটা থেকে মাইনাস হয়ে কিছু দই হয়ে যাচ্ছে। দই নিচে দাগ থাকলে কি হবে? কর্মে শূন্য। আর শুধু দুধের নিচে দাগ থাকলে এটা হবে অপাদানে শূন্য। আর যদি দুধ থেকে পর্যন্ত দাগ থাকে, তাহলে হবে অপাদানে পঞ্চমী। অপাদানে পঞ্চমী। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তির মধ্যে পার্থক্য শুধু সম্প্রদান কারকই চতুর্থ বিভক্তি হয়। এছাড়া বাংলাদেশের আর কোন কারকে চতুর্থ বিভক্তি হয় না। কে? দ্বিতীয় বিভক্তিও আছে কে, আর চতুর্থীতেও আছে কে। একমাত্র সম্প্রদান কারকে শুধু কে চতুর্থী বিভক্তি হয়। এছাড়া বাংলাদেশের কোন কারকে চতুর্থী বিভক্তি হয় না, হয় দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? কি বেবি? ফারিয়া হাবিব, কি বেবি? আবার একটু বলেন। কেন বেবি, তুমি কি শুনতে পাওনি আমার কথা?
ওকে, লিসেন। ওকে, দেখো আমি যদি এই দুধের এখানে দুধ থেকে দহে আমি বললাম কোন জায়গা থেকে যদি কোনো কিছু মাইনাস হয় তাহলে অপাদান কারক হয়। এখানে দুধ থেকে কিন্তু কিছু জিনিস মাইনাস হচ্ছে। এই দুধ থেকে কি মাইনাস হচ্ছে? দইটা। তা যেটা মাইনাস হবে ওটা হবে কর্মকারক, যেটা মাইনাস হবে ওটা কি কারক? যেটা মাইনাস হবে ওটা হবে কর্মকারক। আর এই দুধ এটা হবে অপাদান কারক, যেহেতু এখান থেকে মাইনাস হচ্ছে। এই যদি দুধ পর্যন্ত দাগ থাকে তাহলে হবে অপাদানের শূন্য, আর দুধ থেকে পর্যন্ত যদি দাগ থাকে তাহলে হবে হতে থেকে যে পঞ্চমী, তাহলে হবে অপাদানে পঞ্চমী। ক্লিয়ার? মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? চোখেতে সাগর আছে আগুন তাই জ্বলে না। মনে আগুন জ্বলে, কি বললাম? মনে আগুন জ্বলে। মনে কি জ্বলে? কে বলতে পারবেন? মনে আগুন জ্বলে, মনের নিচে দাগ, এটা কোন কারক? মনে আগুন জ্বলে, মনের নিচে দাগ, কে বলতে পারবেন? ছায়াঘাট চতুর্থ বিভক্তিটার জন্মই হয়েছে শুধু সম্প্রদান কারকের জন্য, তাই না? আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার। আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার। কি ক্লিয়ার? বলতে মনে আগুন জ্বলে, মনে কোন কারক? কে পারেন দেখি তো? রিপন মাহমুদ, অধিকরণ কারক। থ্যাংক ইউ। এই মন থেকে কোনো কিছু মাইনাস হয়েছে ভাই। আমি বারবার বললাম যে অপাদান কারক হলো মাইনাস। অপাদান মানে কি? মাইনাস। আর অধিকরণ মানে কি? অধিকরণ মানে হলো প্লাস। অধিকরণ মানে কি? প্লাস। অনেকে পারলেন না, এটা হবে অধিকরণ কারক। মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? কারণ মন একটা প্লেস, স্থান। সুতরাং এই স্থানটা, মূল শব্দ হলো মন, এটা একটা স্থান, বিভক্তি আছে এ। সুতরাং এটা কোনো এই মন থেকে কোনো কিছু মাইনাস হয়েছে? হয়নি। সুতরাং এটা হবে অধিকরণের সপ্তমী। কি হবে? অধিকরণের সপ্তমী। ক্লিয়ার? অধিকরণের সপ্তমী। পরেরটা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই যে দেখেন, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। রাস্তা চলেছি একা, এইটা তোমরা অনেকই ভুল করো, বাজারে গাইড বইও ভুল আছে। দেখি এটা কে পারে? এটা কোন কারক? কে বলতে পারো এটা কোন কারক? এটা অনেকবার জব পরীক্ষা এসেছে, দেখি কে পারো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, দেখি কে পারেন। দ্রুত। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখানে এই রাস্তাটা হলো একটা যন্ত্র। আমি কিসের মাধ্যমে চলতেছি? রাস্তার দ্বারা চলতেছি। কিসের দ্বারা বা কি উপায়ে? প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা করণ কারক হয়। এটা লিখে রাখো, এটা কিন্তু করণে শূন্য। এটা কি হবে? করণে শূন্য। এটা ভুলে অনেকে অধিকরণ কারক দেয়, আসলে এটা হবে করণে শূন্য। দ্রুত লিখে রাখো, এটা হলো করণে শূন্য। করণে কি? 0 0 0। এবার লেখো অধিকরণ কারক। অধিকরণ কারক 3 প্রকার। অধিকরণ কারক কত প্রকার? অধিকরণ কারক হলো 3 প্রকার। অধিকরণ কারক কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো কালাধিকরণ। কয়কা? লয় কালা ধসকে দি কালাধিকরণ। কালাধিকরণ মানে সময়, কাল মানে সময়। এটা হলো একটা স্থির সময় বুঝাবে। কি বুঝাবে? স্থির সময় বুঝাবে। কালাধিকরণ চেনার উপায় হলো একটা স্থির সময় বুঝাবে। যেমন বসন্তে
বসন্তে পাখিরা গান করে। এখন বসন্তে নিচে দাগ, এটা একটা নির্দিষ্ট একটা সময়। কি বললাম? বসন্তে পাখিরা কি করে? গান করে, নির্দিষ্ট একটা টাইম। মূল শব্দ হলো বসন্ত, এর সাথে আছে বিভক্তি এ, সুতরাং এটা হবে অধিকরণে পঞ্চমী। ভাইয়ারা কি হবে? এটা হবে অধিকরণে সপ্তমী। এ অতে এতে অধিকরণে সপ্তমী, যদি একটা টাইম বুঝায় অধিকরণে সপ্তমী, তার মানে এটা হলো কালাধিকরণ। এখানে বসন্ত নিচে দাগ, এটা কি হবে? কালাধিকরণ বা অধিকরণে সপ্তমী। সন্ধ্যায় সূর্য অস্ত যায়। দেখো টাইম বোঝাচ্ছে সন্ধ্যা, একটা নির্দিষ্ট একটা সময়। প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে সূর্যটা কি যায়? অস্ত যায়। সুতরাং এখানে কালাধিকরণ কোনটা? সময় বোঝাচ্ছে কোনটা? সন্ধ্যা। মূল শব্দ সন্ধ্যা, বিভক্তি আছে অন্ত্যেষ্টিয়া এ অতে এতে, সুতরাং এটা কিন্তু অধিকরণে কি? অধিকরণে সপ্তমী অথবা কালাধিকরণ। অধিকরণে সপ্তমী অথবা কি? কালাধিকরণ। দুই নম্বরে আধারাধিকরণ। আধারাধিকরণ, তার আধারাধিকরণ মানে স্থান বুঝাবে। কি বুঝাবে? স্থির স্থির স্থান বুঝাবে। আধারাধিকরণ মানে স্থির স্থান বুঝাবে। যেমন ছাদে তোমার সাথে কফি খাবো। ছাদে তোমার সাথে কি খাবো? ছাদে তোমার সাথে কফি খাবো। এখানে প্লেস কোনটা? স্টপ প্লেস কোনটা? ছাদ। এই ছাদ থেকে কিন্তু কোনো কিছু মাইনাস হয় না, স্টপ। এইটা হলো আধার। আধার মানে কি? স্থান, এটা স্থির স্থান। মূল শব্দ ছাদ, বিভক্তি আছে এ, এটা হবে অধিকরণের সপ্তমী অথবা আধারাধিকরণ। অধিকরণের সপ্তমী অথবা আধারাধিকরণ। ছাদ একটা নির্দিষ্ট প্লেস। ওকে, এবার দেখো আধারাধিকরণ আবার তিন প্রকার। লেখো আধারাধিকরণ কত প্রকার? আধারাধিকরণ আবার তিন প্রকার। এক নম্বরে দেখো, এক নম্বরে কি? এক নম্বরে ঐকদেশিক। দুই নম্বরে কি? অভিব্যাপক। তিন নম্বরে কি? বৈষয়িক। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। স্যার এইগুলা হাইলাইটসে থাকে না? থাকে। তারপর আমরা কারকের পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা দাঁড়া বলতেছি, এক্সট্রা এসব কারকের পিডিএফটা দিয়ে দিস সবাই। আচ্ছা কারকের, তারপরও কারকের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিবে, টেনশন নিও না। কারকের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা দেখো এখানে একটা কথা আছে, ব্যাপক। ব্যাপক মানে বেশি থাকবে। ব্যাপক মানে কি? বেশি। আর ঐকদেশিক মানে অল্প বা কম। এখানে কম বুঝাবে। এখানে ব্যাপক তো বুঝাই যাচ্ছে, অভিভাবক মানে অনেক ব্যাপক, অনেক বেশি বুঝাবে। আর ঐকদেশিক মানে কম বুঝাবে। যেমন আমি যদি বলি পুকুরে, পশকে পু কশকের কু রয়কারে, পুকুরে, সে গরম লাগতেছে মারাত্মক, পুকুরে মাছ আছে। পুকুরে নিচে দাগ, আবার বললাম পুকুরে পানি আছে। কি লিখলাম? পুকুরে পানি আছে। একটু খেয়াল করো, যদি বলি পুকুরে মাছ আছে, মাছ কিন্তু পুকুরে কমই থাকে। পানির তুলনায় মাছ কিন্তু একটা পুকুরে কম থাকে, তাই কম জায়গায় যদি আছে, সুতরাং এটা হবে ঐকদেশিক। আর যদি বলে পুকুরে পানি আছে, পানি কিন্তু একদম সমান তালে সব জায়গায় থাকে, এজন্য এই পুকুরে হবে অভিভাবক। পুকুরে হবে
অভিভাবক। তার পুকুরে পানি আছে, এটা হলো অভিভাবক। আর পুকুরে কি মাছ আছে, এটা হবে ঐকদেশিক। আর একটা যদি বলি তোমাদের, বনে বাঘ আছে, বনের ভিতরে দাগ। আর যদি বলি বনে গাছ আছে, তুমি দেখো এটা বন একটা স্থান, বনে বাঘ কিন্তু বেশি থাকে না, কম থাকে, সুতরাং এটা হবে ঐকদেশিক। এটা কি হবে? এটা হবে ঐকদেশিক, এটা হবে ঐকদেশিক। আর বনে গাছ আছে, এটা হবে অভিব্যাপক। ক্লিয়ার? এটা কি বুঝেছো? সবাই কি বুঝেছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সে বুঝতে পেরেছো কিনা? ঐকদেশিক আর অভিভাবকটা বলো তো, ঐকদেশিক আর অভিভাবকটা বুঝেছো কিনা? ওকে, এবার দেখো বৈষয়িক মানে বিষয়। বৈষয়িক মানে কি? বৈষয়িক মানে সাবজেক্ট বা বিষয়, কোন একটা বিষয় বুঝাবে। যেমন দেখো, সে অঙ্কে ভালো, এখানে বিষয় কোনটা? অঙ্কে, এটাকে বলে বৈষয়িক। আবার দেখো, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে সাবজেক্ট কোনটা? পাঠে। সাবজেক্ট কোনটা? পাঠে। তা শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে সাবজেক্ট কোন বিষয়? শিশু মন দেয় পাঠে। এগুলোকে বলে বৈষয়িক। আবার সে অঙ্কে কাঁচাও যদি থাকে, অঙ্কের নিচে দাগ থাকে, সেটাকে বলে বৈষয়িক, মানে বিষয় বা সাবজেক্ট। এরপরে আমাদের যেটা আসে ভাবাদিকরণ, এটার সাথে একটু ভেজাল আছে। দেখো ভাবাদিকরণ, ভয়কার ভা, বা ধসকে দি, ভাবাদিকরণ। এটার সাথে মিল আছে করণ করণ, এর সাথে মিল আছে কি? করণ, করণ কয়কার কা, র কারক, এটার সাথে মিল আছে করণ কারক। ভাবাদিকরণের সাথে মিল আছে কার? করণ কারক। এর ভাবাদিকরণ মানে ভাব, এখানে মনে রাখবা ভাবাদিকরণ মানে কি? ভার্ব। ভাবাদিকরণ মানে VERB, ভার্ব। ভাবাদিকরণ মানে কি? ভার্ব। আর করণ কারক মানে মনে রাখবা এটা হবে নাউন, NOUN, নাউন। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বোঝায় ভাবাদিকরণ বা ভার্ব। আর যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় না, সেটা হলো করণ কারক। যেমন দেখো, আমি যদি একটা বাক্য লিখি, কান্নায় শোক কমে, বা কান্নায় শোক মন্দীভূত হয়, অথবা বললাম সূর্যোদয়ে অন্ধকার, সূর্যোদয় অন্ধকার দূর হয়। এরপরে বললাম আলোয় আধার কাটে, আলোয় আধার কাটে। এরপরে বললাম বিদ্যুতে আলো হয়, বিদ্যুতে কি হয়? বিদ্যুতে আলো হয়। তো একটা জিনিস দেখো, তুমি এদিকে কি আছে এদিকে তাকাবা না, তুমি শুধু এদিকে তাকাবা। এখানে মূল শব্দ কি বলো তো? মূল শব্দটা নিয়ে আসো। এখানে মূল শব্দ কি? কান্না। মূল শব্দ কি? কান্না। এখানে মূল শব্দ কি? সূর্যোদয়, সূর্যোদয়। এখানে মূল শব্দ কি? আলো,
এখানে মূল শব্দ কি? বিদ্যুৎ। বিদ্যুৎ। আর একটা যদি বলি, আর একটা উদাহরণ দিই 5 নম্বরে, শিক্ষায় অজ্ঞতার অন্ধকার দূর হয়। এখানে মূল শব্দ কি? মূল শব্দ হলো শিক্ষা। একটা দেখো, তুমি শুধু মূল শব্দগুলো এগুলো যদি পরীক্ষায় আসে, মূল শব্দটা তুমি পাশে লিখবা। মূল শব্দ শিক্ষা, বলো তো শিক্ষা নাউন নাকি ভার্ব? এই ওয়ার্ডটা দ্বারা কোনো কাজ করা বোঝায় না, শিক্ষা দ্বারা কোনো কাজ করা বোঝায় না, সুতরাং এটা একটা নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা নাউন। সুতরাং শিক্ষায় অজ্ঞতার অন্ধকার দূর হয়, এটা হলো করণ কারক। আবার দেখো, এখানে 2 নম্বর আছে কান্নায় শোক কর। মূল শব্দ হলো কান্না। মূল শব্দ কান্না কি নাউন নাকি ভার্ব? অবশ্যই কান্না, CRY ক্রাই, এটা হলো একটা ভার্ব। সুতরাং এটা হবে ভাবাদিকরণ। এবার দেখো, এখানে আছে সূর্যোদয়, মানে সূর্য ওঠা, সূর্য যে উঠতেছে, এটা একটা কাজ করা বোঝায়, সুতরাং এটাও কি? ভার্ব। সুতরাং এটাও ভাবাদিকরণ। আলো, আলো অন্ধকার দূর হয় বা আলো আধার করে, আলো দ্বারা কোনো কাজ করা বোঝায় না, সুতরাং এটা হবে, এটা আলো, এটা হবে করণ কারক। আবার দেখো, তার সূর্যোদয় অন্ধকার দূর হয়, এটা হবে কি? ভাবাদিকরণ। আবার দেখো, বিদ্যুতে আলো হয়, মূল শব্দ বিদ্যুৎ, বিদ্যুৎ দ্বারা কোনো কাজ করা বোঝায় না, নাউন, সুতরাং এটা হবে করণ কারক। ক্লিয়ার কিনা সবাই বলো তো? ভাবাদিকরণ আর করণ কারক আমি বুদ্ধি দিয়ে শিখাই দিলাম। এবার বলো সব ঠিক আছে কিনা? যখনই 2 চোখে দেখেছি তোমাকে। স্যার আপনি কখন ফ্রি থাকবেন? আচ্ছা ক্লিয়ার সবাই বলো তো, ক্লিয়ার কিনা? ওকে, তাহলে বাবুরা বেবিরা আজকে ক্লাস এ পর্যন্তই। আজকে ক্লাস কি আমাদের এ পর্যন্তই। যারা কারক পাঠ অন করনি, আমাদের পেজে কারক পাঠ অন আপনার গ্রুপে দেয়া আছে, সেখান থেকে করে নেবেন। আর এটা বিস্তারিত আপনাদেরকে পিডিএফটা, যাদের কাছে বই নাই তাদের পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, সেখান থেকে পিডিএফটা দেখে ক্লিয়ার করে ফেলবে। ওকে 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 ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাংলা লিখিত ব্যাজে ভর্তি হতে চাই। ও আর একটা আছে সম্বন্ধ কারক। হয় হয় হয়, আর একটা আছে সম্বন্ধ কারক, এইটা একটু শিখাই দিই। সম্বন্ধ কারক, সম্বন্ধ কারকটা একটু দেখো। সম্বন্ধ কারক এটা লেখো, ক্রিয়ার সাথে সম্পর্কহীন কারককে বলে ক্রিয়ার সাথে সম্বন্ধহীন কারককে বলে কি? সম্বন্ধ কারক। মানে এখানে আগে যত কারক শিখলাম আমরা, সবগুলোর সাথে ক্রিয়ার সাথে একটা রিলেশন ছিল, কিন্তু এখানে কোনো রিলেশন নেই। তার মানে ক্রিয়ার সাথে সম্পর্কহীন কারককে কি বলে? সম্বন্ধ কারক বলে। একটা বাক্য উদাহরণ দিয়ে এটা চেনার উপায় দেখো। সম্বন্ধ কারক চেনার উপায়, পরীক্ষা হলে তুমি কিভাবে চিনবা যে এটা সম্বন্ধ কারক? মানে যে শব্দটার সাথে র এর থাকে, ষষ্ঠী বিভক্তি থাকে। কি থাকে? ষষ্ঠী বিভক্তি। তা ষষ্ঠী বিভক্তি কি মানে? র অথবা এর। তা ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে, মানে র এর ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে। যেমন আমরা যদি বলি আমার ভাইয়ের বড় মেয়ের জামাই দুবাই
চাকরি করে। দেখো এখানে কোন মানে এটা এই একটা বাক্য লিখলাম, আমার বড় ভাইয়ের বড় মেয়ের জামাই দুবাই চাকরি করে। এখানে কোন কোন শব্দে ষষ্ঠী বিভক্তি আছে দেখো, ভাইয়ের এটা আছে, মেয়ের এখানে আছে, আর নাই। ও আমার এখানেও আছে, এই যে র, আমি থেকে মূল শব্দ আমি থেকে আসছে আমার, তার র, তাহলে এখানে আমার, ভাইয়ের, মেয়ের এই তিনটাই হলো সম্বন্ধকারক। আমার, ভাইয়ের তিনটাই কি সম্বন্ধকারক। ক্লিয়ার ক্লিয়ার লিখছেন? অর্থাৎ আপনি পরীক্ষার হলে যদি আসে নিচের কোনটি সম্বন্ধকারক, আপনি যে শব্দটার ভিতর দেখবেন র অথবা এর যুক্ত আছে সেটাই হলো সম্বন্ধকারক। এটা হলো চোরামি বুদ্ধি। এটা কি? চোরামি বুদ্ধি। ওকে, সম্বন্ধকারক হয়ে গেল। এবার বলি, আপনাদের অফারটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা না। যদি কেউ কোনো কোর্সে ভর্তি হতে চাও, অফারটা দিছি, তারা এক্সট্রা আমার সাথে যোগাযোগ করে 01755072190, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যদি অফারে ভর্তি হতে চাও তা এই নাম্বারে কল দিও সবাই। তোমরা যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছো, যদি অন্য কোনো ব্যাচে ভর্তি হতে চাও, ঠিক আছে, তাহলে কি হবে? হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। দেখো মূল শব্দ আমি থেকে হয়েছে আমার, তবে এই যে র আছে এটা হলো ষষ্ঠী বিভক্তি। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। যদি বলে আমাকে, আমাকে কে বিভক্তি আছে? মূল শব্দ কি আমি, এটা হবে দ্বিতীয় বিভক্তি। এটা কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। ওকে 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 যাই হোক, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি কেউ কোনো কোর্সে অফারে ভর্তি হতে চাও, আগামীকাল বিকাল 3টার ভিতরে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে টাকাটা কমিয়ে দিব। ওকে 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা।